আজকে 2 দিন যাবত খালা আসে নাই, যে খালা আমাকে হেল্প করে। তো দেখা গেছে মাঝে মাঝে খালারা যখন না আসে তখন আসলে বোঝা যায় খালারা অনেক কষ্ট করে সারাদিন মানুষের বাসায় কাজ করে 2 মুঠো ভাতের জন্য। আসলে তখন বোঝা যায় ওরা যে কতটা কষ্ট করে। তো সকাল ঘুম থেকে উঠে আমি কাজে লেগে গেলাম। আর আমাকে যে হেল্প করে খালাটা খুবই ভালো, আমার সব কাজে করে দেয়। কোটা বাচ্চাতে নিয়ে যত কাজ আছে সব খালা করে দেয়, আমি শুধু রান্নাটা করি। তো প্রতিদিনের মতো আজকে রুটি বানাচ্ছি। তো রুটি হলো আমার ঘরের জাতীয় খাবার, সকালের নাস্তা। আলিফ আনান তো ভাত খেতে একদমই চায় না, ওরা রুটি পরোটা এটা খুবই পছন্দ করে। তো সকালে ঘুম থেকে উঠে ওদের জন্য রুটি পরোটা বেজে নিয়েছি, আমরাও সেটাই খেয়েছি, আপনাদের ভাই আর আমি। এটা হচ্ছে আনানের রুম। আর দেখেন রুমের কি অবস্থা করে রেখেছে ছেলেটা। সব সময় ওদের বিছানাটা এরকমই থাকবে, তাহলে আমি এটা প্রতিদিনই গুছাই দিই। দেখেন জামা মানে যেটা যেখানে রাখলাম সেখানে তারা কোনো দিনই রাখবে না। যে কাঁথা জামা কাপড় সব বিছানায় থাকবে। এ হলো হচ্ছে আনান আলিফের অবস্থা। মানে খাটের মধ্যে সব কিছু ফেলাবে, খাটে আর টেবিলের চেয়ারটা আছে না ওইটার মধ্যে কাপড় চোপড় থাকবে। এটা কোন কোন আপদের করে থাকে কমেন্টসে বলবেন। আর এই যে এসি স্যার, এই যে 2 ভাই ঘুমা, এই যে দেখেন 2 বাই 2 কাঁথা। আরেকটা কি কাজ করছে দেখেন, এখানে কলমের কালি বরাছি, এটা আমাকে বলেই নেই। তো ফাইনালি আনানের রুমটা গুছিয়ে নিলাম সব কিছু। এটা হলো আলিফের রুম। আর দেখেন আলিফের রুমের অবস্থাও সেম। মানে একটা কাপড় খুঁজতে গিয়ে এরা অনেক কাপড় বের করে, তখন আমার মেজাজটা ওই জায়গায় গরম। দেখেন আলমারি কী অবস্থা করে রাখছে। এটা হলো আনান আলিফের আলমারি। তো আমি আলমারি থেকে সব বের করে এখন আবার সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছি। এখন মশলাগুলো আপনাদের ভাইয়া গুঁড়া করে নিয়ে আসছে, মশলাগুলো আমি সবগুলো মশলা আমি বক্সে ভরে রেখে দিব। এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তো সবগুলো বয়াম আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর এখন সবগুলা মশলা আমি রেখে দিব। ফাইনালি মশলাগুলো ভরে রেখে দিয়েছি। আর যাইব প্রায় বছর খানেকের মতো চলে যাবে আমার এই মশলা। আমি সবসময় চেষ্টা করি নিজের হাতে মশলা করার জন্য। আর বিশেষ করে এই প্রথমবার আমি করেছি, সবসময় আমার আম্মা গ্রাম থেকে করে পাঠায় দেয়। এই তো সব কিছু গুছগাছ করে ঘরটা ঝাড়ু দিয়ে এখন রান্না করতে আসছে। রান্নাঘরে আইসা দেখি পাকঘরের অবস্থা খুবই খারাপ, বাজে অবস্থা। এগুলো সব এখন ক্লিন করে নিয়েছি। ক্লিন করে এখন আমি রান্নাটা করে নিব। তো এখানে আজকে ট্যাংরা মাছ দিয়ে ডাটা রান্না করতেছি। আর এটা হলো লতি, শুটকি দিয়ে আজকে লতি রান্না করলাম। বেসিক্যালি চিংড়ি মাছ আর শুটকি দিয়ে করি, তো আজকে চিংড়ি মাছ ছিল না তাই শুটকি দিয়ে রান্না করছি। আর এটা হলো কাসকি মাছের চচ্চড়ি, আর সাথে ছিল কাঁচা আম দিয়ে ডাল। তো রান্নাবান্না শেষ করে খুব সুন্দর করে এখন কিচেনটারে আমি ক্লিন করেছি। ক্লিন করে গোসলে চলে গেছি। গোসল থেকে এসে নামাজ পড়ে এখন ভাত খাবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে বলুন।